মারবানি তো মারেন। আমাকে গরিব মানুষের জন্ম হয়েছে, আপনাকে মার কারণ লাগা মারেন না কেন? মারেন 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 আরো মারেন আরো মারেন। আমার কি পাগল হয়ে গেল নাকি? মহাজন গাড়ির সমস্যা, পিস্টনের তেল বেশি খায়, আমি কি করবো কোন? পিস্টনের সমস্যা না তোমার পিস্টনের সমস্যা? করে দিলে বাইরে যাইবো। কিরে গাড়ি লক করছস? হ্যাঁ চল শোন, আজকে মহাজনের থেকে টাকা পয়সা নিয়ে বাজার সদাই কইরা তারপর বাসা যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ও আলমগীর আইছো? কি গাড়িকে আনলোড করছো? হ্যাঁ বস, মাল আনলোড করে দিয়ে থুয়ে তারপর আসলাম। আচ্ছা একটা কাজ করো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে তুমি চাপাইয়ের উদ্দেশ্যে রওনা দাও। পাথর টাথর লোড করে রাত্রে রওনা দিবা, সকালবেলা মাল আনলোড করে সাইডে বুঝাই দিতে হইব, বুঝছো? যাও। বস, ওই যে আপনারে ফোনে বলছিলাম না, আমার বউয়ের বাচ্চা হয়েছে, আমার একটু বাড়ির যাওয়ার দরকার ছিল। এই তোমাকে তো আবেগ আহে করতে, হ্যাঁ? তোমার বউর বাচ্চা হয়েছে, তোমার কি? হ্যাঁ তুমি যাই কি করবো ওই জায়গায়? বউ আছে, শাশুড়ি আছে, এরা দেখবো। পুরুষ মানুষের টাকা পয়সা না থাকলে কোনো দাম নাই। সারাদিন যদি বউ বাচ্চা কথা, তাহলে বউ বাচ্চা কথা পুরো থাকা। এই জায়গায় আইসা স্টাইল বোঝো নাই? গাড়ি চালাইতে আইছে। যাও মাল নিয়ে আসো, যাও আচ্ছা ঠিক আছে বস, যাইতেছি। যাও তাতে যাও, কাজ কাম বাদ দিয়ে খালি বউ পোলা ফান। চল। হ্যাঁ চলেন। বালু কয় গাড়ি আইছে? বস 10 গাড়ি বালু হয়েছে। এবারের বালু তো ভিজা কে? বস এই বালু কালকে রাত্রে আনলোড হয়েছে। দাও তো এই ভিজা বালু কয় গাড়ি নিয়ে আইছে? দেখেন মহাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাল আনলোড করে রাইখে আইছি, এখন কই যাই তুমি কোন? তোমার যাইতে হইব সিলেটে, সিলেট থেকে মাল নিয়ে আইতে হইব। আর শোনো, তোমার নামে তো অবজেকশন আছে। তোমার সাথে সিলেটে গাড়ি গেছে, ওই গাড়ি আইসা আবার গেছে গা, তেল লাগে না। আর তোমার গাড়ি তেল শেষ হয়ে গেছে মানে? মহাজন গাড়ির সমস্যা, পিস্টনের তেল বেশি খায়, আমি কি করবো কোন? পিস্টনের সমস্যা না তোমার পিস্টনের সমস্যা? হাওয়ার পর করে দিলে বাইরে হয়ে যাইব। তুমি যে গাড়ির তেল চুরি করো এই খবর আমার কাছে আসে, ভালো হয়ে যাও। এই চুরামি বাদ দাও, বোঝো নাই? যাও। আচ্ছা ঠিক আছে মহাজন, যাইতেছি। সারা দুনিয়ার চোর চুটকে সব আমার কাছে আসে। 7 গাড়ি ভিজা বালু হয়েছে বস। 7 গাড়ি? আচ্ছা ওদিক চলো। ঠিক আছে চলেন। দূরের রাস্তা, টায়ারগুলো একটু চেক দে যা। যাইতেছি ওস্তাদ। হ্যালো, কি গো বাবুর আব্বা, মেয়েটা হইল তুমি দেখতে আইলা না? কি করবো ক? আমি তো দেখতে আসতে চাইছিলাম, মালিকের কাছে ছুটি চাইলাম, টাকা চাইলাম, মালিক ছুটিও দিল না, টাকাও দিল না। চিন্তা করিস না, আমি যে চাপাই যাইতাছি, টিপটা মাইরে আসি, তারপর আমুনে। তুমি কি বাপ না অন্য কিছু? আজ 2 দিন হলো মাইয়াডা হইছে, মাইয়াডারে দেখাবাদ দিয়ে তুমি আবার গাড়ি নিয়ে বের হচ্ছ। তোমারে বিয়ে করে আমি কি যে ভুল করছি। কি করবো ক? আমার কি মনটা কাঁদে না? আমার একটা মাত্র মাইয়া হইছে, আমারও তো দেখতে ইচ্ছা করে, মালিক ছুটি দেয় নাই, আমি কি করব ক? মন খারাপ করিস না, আমি চাপাইতে ঘুরে আইসাই দেখতে আমুনে। এই আমার মায়াটা দেখতে কেমন হইছে রে? তোমার মাইয়াডা দেখতে তোমার মতনই হইছে, তোমার মতনই চোখ, তোমার মতনই নাক, অনেক সুন্দর হইছে। তুই আমার মায়াটারে দেখে রাখিস, আমি যত তাড়াতাড়ি পারি বাড়ি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাখো। ওস্তাদ ডানে গাড়ি। এই হ্যাঁ গোলাপ বলো। বস আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে। কি কস? কেমনে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো? তুফানের গতিতে গাড়ি এসে আমাদের গাড়িতে মাইরা দিছে বস। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমি লাফ মারছি। গাড়ির কি অবস্থা? গাড়ি তো থানা নিয়ে গেছে। থানায়? আলমগীরের কি অবস্থা? বস ওস্তাদের অবস্থা তো গুরুতর। আচ্ছা ঠিক আছে রাখ, দেখতেছি। আচ্ছা বস। কি হয়েছে বস? আরে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, তাতে চল। হ্যাঁ চলেন চলেন। আসিফ জি বস। কাজ কর, তুই বাসায় যা ভাত খায়, তুই আইলে আমি যাবো, যা। ওকে বস। উনি কি আপনার মালিক? হ, এটা আমার মহাজন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বলো? এই যে বস, অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, মাথা ফাইটে গেছে, এখন আমার চিকিৎসা করার মতো পকেটে একটাও টাকা নাই। যদি করে টাকা দিতেন বস, তাহলে আমি চিকিৎসা করাইতে পারতাম।
টাকা করতে তুমি তোমার আমি তুমি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছো এই গাড়িটা থানাতে ছড়িতে আমার 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে এই টাকাটা দিব কেডা অন্য ড্রাইভার তো গাড়ি চালায় হ্যাঁ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কেমনে বস আমি তো আর ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করি নাই কোত্থেকে একটা তুফানের গতিতে গাড়ি আইসা আমার গাড়িটা মারিয়ে দিল ভাগ্যে সেই ভাইটা ছিল এই ভাই না থাকলে পাবলিক আমাকে পিটাই মারি ফেলা দিত বস পিটাই মারে ফেলা দিত মরলে মরতা আমার গাড়ি তো আর থানায় যাইতো না যত সব ঠিকই কইছেন বস আপনার গাড়ির দাম আছে আর আমরা ড্রাইভার আমাকে জীবনের কোনো দাম নাই আমাকে পরিবার পরিজন নাই সন্তান নাই বাচ্চা নাই সংসার নাই আমরা গরিব বলে আমরা বাইসে আইছি আমাকে এই দুনিয়ায় জন্মটাই বলে একটা পাপ হয়ে গেছে বস এতদিন গাড়ি চালার টাকা এনে দিছি তখন খুব ভালো ছিলাম আর আমি এখন অ্যাক্সিডেন্ট করছি আমি হাসপাতালে মরে যাইতেছি আমি খুব খারাপ একটা বার আপনি আমরা দেখতে পর্যন্ত চান নাই বস আপনি কি মানুষ নাকি জানোয়ার হ্যাঁ আলমগীর এই কথাবার্তা কিন্তু সাবধানে বলিস কার সাথে কথা বলছিস তুই জানিস থাপটা একদম গাল ফাটা দেবো বিয়াদব কোথাকার মারবানি তো মারেন আমাকে গরিব মানুষের জন্ম হয়েছে আপনাকে মার কারণ লাগা মারেন না কেন মারেন মারেন না মারেন আরো মারেন আরো মারেন না মারেন হালা কি পাগল হয়ে গেল নাকি ভাই মন খারাপ করেন না, আপনার সমস্যা আমি বুঝতে পারছি। এরা হলো মালিক জাতে, ওর সাথে সারাদিন কান্নাকাটি করেও লাভ নাই। এরা চিনে টাকা, টাকা দিবেন তো আপনি ভালো, টাকা দিবেন না আপনি খারাপ। ভাই আমি আপনার হাসপাতালে চিকিৎসা করাইছি না, খরচ আমি দিছি না, এখন বাকি যা খরচ লাগে সব আমি দেবো, চলেন। যা চিকিৎসা করাগা, তোর টাকা বেশি হয়েছে তুই চিকিৎসা করাগা, আমার অত টাকা হয় নাই। ড্রাইভারদের জীবন অনেক কষ্টের জীবন, প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। এরকম কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।